আজকে ঈদের চতুর্থতম দিন। গত 3 দিন আমরা যে সিনারিও দেখতে পেয়েছি, আজকেও সেই সিনারিও, একই জিনিস অব্যাহত। সিঙ্গেল স্ক্রিনে হাউসফুলের পরে হাউসফুল যাচ্ছে তুফানের শো। দেখো বন্ধুরা, স্টার সিনেপ্লেক্সের প্রত্যেকটি শাখায় যে কি চলছে সেটা আমরা বুঝতে পারছি। নানান সময় আমরা দেখতে পাচ্ছি ছবির পরিচালক, ছবির প্রযোজক, তাদের বিভিন্ন গণমাধ্যমকারী মিডিয়ার মাধ্যমে আর কি তাদের আমরা লাইভে পাচ্ছি, এবং পরপর সিনেপ্লেক্সের সব শো হাউসফুল, কেউ টিকিট পাচ্ছেন না। এই বিষয়গুলো তোমরা সবাই দেখতে পাচ্ছ, কেননা এখন আমরা সবাই ফেসবুক, ইউটিউব দেখি। কিন্তু সিঙ্গেল স্ক্রিনের সিনারিও কি আমি তোমাদেরকে এখন এই ভিডিওতে দেখাতে চলেছি। আজকে সন্ধে বিকেলের শো। প্রথমে দেখো যে ছবিটা আমি স্ক্রিনে অ্যাটাচ করার চেষ্টা করছি, যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঢাকার মধুমিতা সিনেমা হল। দেখো আজকে উপচে পড়া ভিড়টা দেখো দর্শকের। ঈদের চতুর্থতম দিন আজকে, মানে কি ভাই, লোকজন তুফান সেলিব্রেট করছে, উদযাপন করছে। আমার মনে হয় ঈদটা যেমন একটা উৎসব, তেমন তুফানটাও বাংলাদেশের মানুষ একটা উৎসব হিসেবে নিয়েছেন এই সিনেমাটাকে। না হলে এই সিনারিও হতে পারে না। মানে এ তো প্রিয়তমার রেকর্ড ফেকর্ডকেও মোটামুটি নিমেষের মধ্যে ভেঙে ছারখার করে দিয়েছে। ঢাকা মধুমিতা দেখালাম, এবার তোমাদেরকে দেখাবো ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হল। সন্ধ্যে 6টার শোয়ের আগের অবস্থা দেখো। দেখো স্ক্রিনে ফটো অ্যাটাচ করছি। এই হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের সিনারিও। সাকিবিয়ান ভাইরা বোনেরা, আমি একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে তোমরা যারা আজকে তুফান দেখতে যাচ্ছ, তোমাদের পক্ষে যদি সম্ভব হয় পাবলিকের ভিডিও বা হাউসফুল হচ্ছে কিনা, কীরকম কি লাইন পড়ছে, দর্শকরা কতটা উচ্ছ্বসিত, সেই ভিডিওগুলো যদি আমাদের পাঠাতে চাও তোমরা কিন্তু পাঠাতে পারো। আমাদের মেসেঞ্জার কিন্তু ওপেন করা আছে, শরৎ মিউজিক ভেঞ্চার্সের মেসেঞ্জার, তোমরা কিন্তু সেখানে দিতে পারো। এর আগে প্রচুর সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাদেরকে বিভিন্ন ফটো, বিভিন্ন ফুটেজ পাঠিয়েছে। ইনফ্যাক্ট আজকে ময়মনসিংহ ছায়াবাণী বলি বা মধুমিতা হলের যে ছবিটা তোমাদের দেখালাম এই ভিডিওর মধ্যে, সেটাও সাকিবিয়ান ভাইদের বোনেদেরই পাঠানো। এবং সব থেকে বড় কথা, যে যদি 60% পুরুষ অডিয়েন্স গিয়ে থাকে, তো 40% মহিলা অডিয়েন্স। এবং মহিলা অডিয়েন্স হলে যাওয়া মানেই আমরা জানি সেখানে দর্শকের পরিমাণ আরও বাড়া। কেননা কোনো বাড়ি থেকেই কোনো মহিলা একা তো কোনো সিনেমা হলে সিনেমা দেখতে যাবেন না। তুফান সিনেমাটা এমন একটা সিনেমা হয়েছে, পুরুষ নারীর নির্বিশেষে, মানে শিশু, বৃদ্ধ, বৃদ্ধা নির্বিশেষে সকলের পছন্দ হচ্ছে। এবং যারাই পাবলিক রিয়াকশন, তো বিভিন্ন ভিডিও আমাদের কাছে আসছে, প্রত্যেকে একটাই কথা বলছেন যে এই রকম সিনেমা বাংলাদেশে এর আগে দেখিনি। তো আজকেও অব্যাহত রয়েছে তুফান উৎসব, মানে কোনো কমতি নেই, জাস্ট কোনো কমতি নেই। বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, সিলেটের দিকে বন্যা হয়ে গেছে আমরা জানি, তারপরেও এই বৃষ্টি মাথায় নিয়ে দর্শক হলে যাচ্ছে সিনেমা দেখতে। কি অদ্ভুত একটা সিনারিও! এটা হচ্ছে রিয়েল লাভ, এটা আসল ভালোবাসা সাকিব ভাইয়ার প্রতি অডিয়েন্সদের, বা রায়হান রফি ভাইয়ার প্রতি, যার কথাই বলি। তুফান সিনেমার প্রতি এটা ভালোবাসার ফল আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের চোখের সামনে একদম ক্লিয়ার। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। এটা নিয়ে তোমাদের কি বক্তব্য, এবং তোমরা কারা কতবার তুফান দেখেছো, এমন কি কেউ আছো যারা এখনও টিকিট পাওনি তাই তুফান দেখতে পারোনি? এরকমও যদি কেউ থেকে থাকো তাহলে কমেন্ট করে জানাতে পারো আমাদেরকে। আমি তো ভাই 28 তারিখ ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো। টাটা।